2024 লোকসভা নির্বাচনে বাংলাতে সিপিএম কংগ্রেসই জোট হবে একেবারে অধীর চৌধুরী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। কিছু স্বার্থের বিনিময়, পয়সার বিনিময়ে বিভিন্ন চ্যানেল তৃণমূল এটা বিভ্রান্তিত করছে। অধীর চৌধুরী তিনি রাহুল গান্ধীকে জানিয়ে দিয়েছেন যে এই বাংলাতে সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট হবে। কংগ্রেসের নিচুতলার কর্মীরা অনেকটাই বিভ্রান্তিত হচ্ছে, তাদেরকে গুজবে কান দিতে নিষেধ করেছেন অধীর চৌধুরী। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, তিনি লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা। এবার বাংলাতে তৃণমূল যেভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কড়া একেবারে কঠোর ব্যবস্থা নেবে, এই কথা জানিয়েছেন সুমন রায় চৌধুরী, কংগ্রেসের মুখপাত্র পশ্চিমবঙ্গ। এই মুহূর্তে অধীর চৌধুরী তিনি আরও বলেন যে জোট হলে তো আমি আগে জানব। তিনি প্রদেশ সভাপতি, তার নির্দেশে এই বাংলাতে জোট হবে, তৃণমূলের সঙ্গে জোট নয়। পরিষ্কারভাবে এবার খোলা আকাশের নিচে শাসক দল তৃণমূল, এই নেত্রী অনেকটাই ভয় পেয়েছে। যেভাবে তিনি বিজেপির সঙ্গে আতাত করেছেন এবং বিজেপিকে এই রাজ্যে নিয়ে এসেছেন, তার বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন। এবং নেত্রী নাকি বলেছে কংগ্রেসকে 4টি থেকে 5টি আসন দেবে, মেঘালয়ে তাদেরকে 2টি আসন ছাড়তে হবে। এই বিষয়ে অধীর চৌধুরী বলেন, কারো পরোয়া করি না, এই রাজ্যে কারো কংগ্রেস তৃণমূলের হাত ধরে দয়াই ময়াই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন না। কিন্তু এবার অধীর চৌধুরীর প্রতিক্রিয়া, যদিও কিনা হাইকমান্ড সেটা নির্দেশ দিয়ে দেয়, তাহলে অধীর চৌধুরী বলেছেন যে মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলাতে তিনি নির্দল থেকে প্রার্থী দিতেও প্রস্তুত রয়েছেন। তবুও কিন্তু জান থেকে মন থেকে তৃণমূলের সঙ্গে জোট নয়, কেননা বারবার করে আক্রান্ত হয়েছেন অধীর চৌধুরী নিজেই। অধীরের খাসতালুক পৌরসভা বেইমানি অর্থাৎ প্রশাসন দিয়ে আটক করে তারা নিজেদের দখলে নিয়েছে। এমনকি ভারত জোড়ো কর্মসূচিতে রাহুল গান্ধীকে বাধা দেওয়া হয়েছিল, আর সেই রাহুল গান্ধী জোটের দিকে একটা সওয়াল করছেন, কিন্তু এটা জোটের সওয়াল নয়। এটা কিছু দিল্লিতে যারা মুখপাত্র রয়েছেন তাদের সঙ্গে ফোনে করে তারা বলেছে অধীর চৌধুরীর সঙ্গে আমরা মীমাংসা করে নিয়েছি। আসলে অধীর চৌধুরী বলেন, আমার কাছে কোনো অভিযোগ বা খবর আসেনি, আমি জোটের জন্য রাজি নয়। যা নালিশ খাগড়েকে জানিয়ে দেওয়া হয়েছে। মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরীদের সম্পর্কই ভালো, জোট হতে পারে বাংলাতে। যদি কিনা বাংলাতে তৃণমূল কংগ্রেসের জোট হয় তাহলে আখেরে লাভ কার হতে পারে? আখেরে লাভ হতে পারে বিজেপির। কেননা এবার বিজেপিকেও মানুষ তারা ভোট দিতে রাজি আছে। যদি কিনা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট হয়, অধীর চৌধুরী এমনও প্রতিক্রিয়া দিয়ে দিয়েছেন যে এই জলতঙ্গ রোগের থেকে ভয়ঙ্কর রোগ সৃষ্টি করছে তৃণমূল, এবং সেটা হাইকমান্ড আমার কাছে চিঠি আসবে, কার সঙ্গে জোট করব না করব পরিষ্কার বলে দেব, কত ধানে কত চাল। তবে তৃণমূলের সঙ্গে জোট নয়, পরিষ্কার এবার হাওয়া বাতাসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। অধীর চৌধুরী আরও বলেন, এই তৃণমূলের নেতৃত্বে তৃণমূল নেত্রী নিজেই কংগ্রেস কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়েছেন। 4 বছর 5 বছর ধরে গাজার কেস, মিথ্যা ষড়যন্ত্র। এমনকি অধীর চৌধুরীর নিচুতলার কর্মীরা আরও একটা দুর্বল বিভ্রান্তিত হচ্ছে, যেহেতু এবিপি নিউজ হিন্দি চ্যানেলের বিভিন্ন নিউজ পোর্টাল থেকে দেখানো হয়েছে, তাদেরকে নিষেধ করানো হয়েছে এই ধরনের অপব্যবহার অপপ্রচার না করার জন্য। অধীর চৌধুরী আরও বলেন, বাংলাতে 42টি লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রস্তুত রয়েছে বামেদের সঙ্গে জোটের জন্য। কিন্তু অধীর চৌধুরী রাহুল গান্ধীরা তারা বৈঠকে বসতে চলেছেন যে এবার আসন রফা চূড়ান্ত, কিন্তু তৃণমূলের সঙ্গে জোট নয়, পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবার কেঁচো করতে কেউটো বার করছে মাননীয়া, তাই মাননীয়া রাতের ঘুম হারাম হতে পারে এই বাংলায়, কেননা নিজের অস্তিত্ব নেই। তিনি বুঝতে পেরেছেন যদি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয়ে যায় তাহলে আমার এই বাংলাতে টিকা খুব মুশকিল, তাই আগে থেকে ঘর সংসার করতে চাইছে নেত্রী। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে, সেটা এখন দেখার বিষয়। সকাল বললে দিন কেমন যায়, আবহাওয়াতে তৃণমূল নেত্রী আকুপাকু করতেই শুরু করে দিয়েছে, কেননা জোট করে লড়াই করতে হবে। তিনি মানসিকতা নেই,
কংগ্রেসকে বারবার করে তিনি আঘাত দিয়েছেন, ছুঁড়ে ফেলেছেন। রাহুল গান্ধীর এটাই প্রতিক্রিয়া। রাহুল গান্ধী সামনাসামনি সংবাদ মাধ্যমের প্রতিক্রিয়াতে বলেননি, অধীর চৌধুরীকে পরিষ্কারভাবে ফোনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, অধীর চৌধুরী পশ্চিমবঙ্গের প্রদেশ সভাপতির নির্দেশে জোট যা সিদ্ধান্ত হতে পারে হবে, কিন্তু মেঘালয়ে কংগ্রেস, ত্রিপুরাতে কংগ্রেসকে ক্ষতি করেছে তৃণমূল, এটাই পাপের ভোগে মাসুল পেতে হচ্ছে হাইকমান্ডকে। কিছু হাইকমান্ড বুড়োধুরো নেতারা গদিতে চেয়ারে বসে আছে, তাদেরকে সরিয়ে দেওয়া হলে তারাও দল ছেড়ে পালিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনক এই বাংলাতে অধীর চৌধুরী তিনি আরও বলেন, নির্দল থেকে অধীর চৌধুরীর হিম্মত এবং সাহসের সঙ্গে পাল্লা করে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিততে পারেন, কিন্তু সেটাও দিল্লির হাইকমান্ডকে তিনি জানিয়ে দেবেন, কিন্তু এখন কিন্তু মুখ খুললেননি। সেই বেতাজ বাদশাহ বহরমপুর লোকসভা কেন্দ্রের মুর্শিদাবাদের গড়ের খাস্তা লোক। মুর্শিদাবাদে তিনি বলেন, 3টি আসনেই একটা বাজিমাত করতে পারবে, কিন্তু তৃণমূলের সঙ্গে জোট নয়, বামেদের সঙ্গে জোটের জন্য আসন রফা চূড়ান্ত হতে পারে বলে এমনটাই সূত্রের খবর। সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বাস্তবে রাজ্য রাজনীতিতে দেখার বিষয় রয়েছে। হ্যাঁ, আহা কি জ্বালা রে, তৃণমূল বাংলা থেকে পালা 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 রে। রাজ্যে রাজ্যে মানুষ খুন, দিদিমণির সন্দেশখালিতে পুড়ছে মা বোনেদের মন। হ্যাঁ, বাস্তবে রাজ্যটাকে ধুয়ে মুছে সাফ করে দিল। রাজ্যের মানুষের এবার পিঠের কুলো বাঁধতে গিয়ে নিজের কুলো বাঁধার একটা সৃষ্টি হয়েছে। তবে এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র, সেটাই কিন্তু দ্রুত গতিবেগে দেখার একটা সম্ভাবনা বেশি রয়েছেন। এই মুহূর্তে আপনাদেরকে আরও একবার আমরা জানিয়ে রাখি, 2024 লোকসভা ভোটে এবার মহাজোট থেকে, ইন্ডিয়া জোট থেকে শাসক দল তৃণমূল রাজ্যে তাদের সঙ্গে জোট নয়, পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবং অধীর চৌধুরী বলেছেন, এই রাজ্যে জোট হবে সিপিএম এবং কংগ্রেসের সাথে। কেউ বিভ্রান্তিত করবেন না, কেউ আতঙ্ক ছড়াবেন না, কিন্তু হ্যাঁ, রাজ্য রাজনীতির মধ্য দিয়ে কোনো রকমের তৃণমূলের সঙ্গে জোট নয়। ভাইপো এখন পিঠের কুলো বাঁচাতেই জোট করার জন্য আকুপাকু করছে। অধীর চৌধুরী, রাহুল গান্ধীরা পরিষ্কারভাবে জানিয়ে দেবেন কার সঙ্গে জোট হবে কি হবে না, এটাই মতাবেক অনুসারে। এই মুহূর্তে আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। বাংলাতে বাম কংগ্রেস জোটের একটা প্রভাব রয়েছে, যদি কিনা জোট অন্যত্তরে চলে যায় তো অধীর চৌধুরী তিনি প্রস্তুত রয়েছেন বাংলাতে 3টি নির্দল থেকে তিনি জয় হয়ে দেখাতে পারবেন ক্ষমতা। এটা একেবারে স্পষ্ট, যা ইঙ্গিতপূর্ণ মন্তব্যই কিন্তু সোশ্যাল মিডিয়াতে অধীর অনুগামীদের প্রতিক্রিয়া। সোশ্যাল মিডিয়াতে অনেকটা অধীর অনুগামী বেঁকে বসে রয়েছেন, বাম কংগ্রেসের সঙ্গে জোট হবে এবং অন্যদিকে তৃণমূলের সঙ্গে কোনো রকমের জোট নয়। এই জোট আদতে কিন্তু কংগ্রেস কর্মীরা মানবে না, বিক্ষোভ দেখাতে শুরু করবে, এবং কি দিল্লির হাইকমান্ড কিছু নেতৃত্ব যদি আসে তাহলে তাদেরকে বাংলা ছাড়া করবে কংগ্রেস কর্মীরা। এবার বাংলাতে কিন্তু বাম কংগ্রেস কর্মীরা তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে, বহু কর্মী মারা যান, কিন্তু দুর্ভাগ্যজনক পঞ্চায়েতের যেভাবে সন্ত্রাস, তার তৃণমূলের সঙ্গে জোট নয়।